নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম পুরুলিয়ার আরও ব্লগ আসতে চলেছে, তেমনই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এই যে পুরুলিয়ার গ্রামের রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টটা কেমন, কোথায়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আরও অনেক স্পটও ঘুরতে গেছিলাম, সেগুলোই অবশ্যই আশা করি আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে পাবেন কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কি করছি। আমরা ছিলাম বরন্তি পাহাড়ের কাছে একটা ছোট গ্রামের মধ্যে একটা রিসর্টে। আর সেখানে প্রচুর খেজুর গাছ ছিল, জানেন তো। খেজুরের রসও খেয়েছি, সেটা পরের ব্লগে আপনাদেরকে শেয়ার করব। এই দেখুন, এসে পৌঁছে গেছি রিসর্টে। আর আমাদের জন্য চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। রিসর্টে ঢুকেই মনটা না ভরে গেল। দেখুন, বাবার মূর্তি বসানো একটা মন্দির। আর সত্যি কথা বলতে, গ্রামের মধ্যে এত খোলা মেলা একটা জায়গা, আপনার গিয়েই মনটা মনে হয় ভালো হয়ে যাবে। রিসর্টের বেশিরভাগ রুমগুলোই প্রায় আমাদেরই বুকিং ছিল, কিন্তু আমরা নিয়েছিলাম এই গ্রাউন্ড ফ্লোরের এই রুমগুলো। পাশাপাশি দুটো ঘর নিয়েছিলাম, একটায় বাবারা থাকবে, একটায় আমরা থাকবো। আর এটা যেহেতু কিচেনের সবচেয়ে কাছে, তো টুকটাক দরকারি জিনিসপত্র বাচ্চার জন্য যেগুলো লাগবে, তো আমি অ্যাভেলেবেল পাবো বলে এই ঘরগুলোকেই সিলেক্ট করলাম। একটা ছিল ছোট ওয়াশরুম, আর খুব সুন্দর করে কার্পেট পাতা রুমটা ছিল। ভালোই ছিল, খুব হাইফাই না হলেও বেশ ভালো। তুলে নাও, এবার তাকাও। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, এখানে ঘুগনি, মিষ্টি আর একটা ডিম সিদ্ধ। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। এখন সবাই মিলে যাব শুশুনিয়া পাহাড়ের দিকে। হ্যাঁ, ভিডিওটা করো। রাস্তাগুলো ঘুরে ঘুরে উঠছে, সুন্দর পাখি পাখি। তুই এখান থেকেই আপাতত সিকিমের ফিলটা নিয়ে নে। তারপর আমরা বাইক নিয়ে যাবো সেখানে। এই দেখুন, এসে পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়। এখানে এসে দেখছি এনাদের কাছে এটা হয়তো একটা পিকনিক স্পটের মতো। এখানে লোকজন বাড়ি থেকে স্টোভ, উনুন নিয়ে এসে এখানেই রান্না করে, এখানে মোটামুটি ফ্যামিলি পিকনিক চলছে। আর মেলা টাইপের প্রচুর দোকান এখানে আশেপাশে। আর এখানে ছিল একটা মন্দির, আর ছিল একটা জলের, কি বলবো ওটাকে, নল মতো। যেই জলটা নাকি পাহাড় থেকে আসছে, কিন্তু তার কোনো দিশা বা হদিশ আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। বাট জলটা খেতেও খুবই মিষ্টি, খুবই ভালো। আর এখানকার লোকজন নাকি এই জলই খায়, এই জলেই স্নান করে। আর এই জল খেলে নাকি শরীরও খুব ভালো থাকে। আর এই জলটা আসছে পাহাড় থেকে। এই যে সেই মুখটা, এখানে দেখুন সবাই জলটা খাচ্ছেও, আবার স্নানও করছে। বললে এখানে যে পাইপ লাগানো আছে। ভাই উঠে গেছে, তুমি উঠে যাও। এইটুকু উঠতেই পাওয়ার গাম নিয়ে নিলে। দেখো আমি উঠেছি, কিন্তু আমার জুতোটার ভরসা পাচ্ছি না, তাই। আমি মোটামুটি অর্ধেক রাস্তা অবধি উঠেছি, তারপরে আর উঠতে পারছি না, কারণ পাহাড়টা না খুবই খাড়া। আর ব্যাপারটা হচ্ছে ওই নুড়ি পাথর এগুলো দিয়ে স্টেপগুলো বানানো, তো আমি যে জুতো পরে গেছিলাম সেটা এটার জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট নয়। শুধু মনে হচ্ছে পাটা যেন স্লিপ করে যাচ্ছে, আর শক্স ছিল পায়ে, আরও মনে হচ্ছে তাই জন্য পড়ে যাব। আর পুরো ঘেমে গেছি, হাঁপিয়ে গেছি, তাই আমি এখানেই রেস্ট করব। ওরা গেছে ওপরে, ওদের আসার জন্য এখানেই অপেক্ষা করব। ওরা নেমে এলে তারপরে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব।
দুপুরবেলা রিসর্টে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট করে নিয়েছি। আর বিকেলবেলা উঠে এত ঠান্ডা, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বীভৎস ঠান্ডা লাগছিল। এখন বাজছে ঘড়ির কাঁটায় 6:30। ঠান্ডা হলেও ঘুরতে এসছি, অ্যাডভেঞ্চার মাস্ট। এখন হবে আমাদের বনফায়ার, চলুন আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর খেতেও হয়েছিল। প্রদীপ নাচ রে, প্রদীপ কই গেলি? প্রদীপ এখানে আয়। তোমার কেমন লাগলো এটা খেয়ে? গরম গরম কাবাব, অসাধারণ। কাবাব, জুসি কাবাব। এই তো আমি এসে যাচ্ছি, এই তো। এত ঠান্ডার মধ্যেও আমরা সবাই সন্ধ্যে থেকে প্রচুর খাওয়া দাওয়া, হাসি মজা, আড্ডা, নাচ গান করে কোথা দিয়ে যে সন্ধ্যেটা পেরিয়ে গেল বোঝাই গেল না। চলুন এবার ডিনার করব, ডিনার করে সোজা শুতে যাব, কারণ কালকে আবার সকাল 8টায় বেরোতে হবে। পুরুলিয়ার আরও ব্লগ আসতে চলেছে।